আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ সাবিরাস কিচেন। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে বন্ধুরা একদম পারফেক্টভাবে আলু দিয়ে হাঁসের মাংস রান্না করব, সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এখানে বন্ধুরা আমি এক বাটি হাঁসের মাংস নিয়েছি, 4টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আর এখানে 1 টেবিল চামচ পরিমাণের পেঁয়াজ বাটা নিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণের রসুন বাটা নিয়েছি, আর নিয়েছি আধা টেবিল চামচের মতো আদা বাটা, আর এখানে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণের সরষে ও কাঁচামরিচ বাটা। গুঁড়া মশলাগুলো মাংসের পরিমাণ করে আমি আধা চা চামচের মতো করে নিয়েছি। এখানে আমি নিয়েছি আধা চা চামচের মতো জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো ও স্বাদ মতো লবণ। অনেকেই কিন্তু বন্ধুরা বাসায় মেহমান আসলে তরকারির মধ্যে আলু দিতে চায় না। এইভাবে কিন্তু বন্ধুরা আলু দিয়ে স্পেশাল করে হাঁসের মাংস রান্না করা যায়। এখন আমি হাঁসের মাংসের মধ্যে সরিষা ও কাঁচামরিচ বাটাটা ভালো করে মিশিয়ে নিব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচের পরিমাণে সরিষার তেল। তেল দিয়ে ম্যারিনেট করে আধা ঘন্টার মতো রেখে দিব। আধা ঘন্টা পর ঢাকনা উঠিয়ে আবার একটু মাখিয়ে নিব। তারপর চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ করে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গিয়েছে, এবার পেঁয়াজ কুচির সঙ্গে বাটা মশলাগুলো দিয়ে দিব। এবার এইসব উপকরণগুলো খুব ভালো করে ভেজে নিব। এইসব উপকরণগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব গুঁড়ো মশলাগুলো। সবগুলো গুঁড়ো মশলা দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিব। সবগুলো মশলা আমি ভালো করে কষিয়ে নিব। এখানে আমি কিছু দেশি আলু নিয়েছি। আলুগুলোর আঁশ ফেলে দিয়ে মধ্যখানে কেটে নিব। আলুগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি অফ ক্যামেরায় ম্যারিনেট করে হাঁসের মাংসগুলো দিয়ে দিয়েছি। মাংসগুলো চুলার আগুন কমিয়ে কিছু সময় লাগিয়ে কষিয়ে নিব। প্রায় 20 মিনিটের মতো মাংসগুলো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব ফুটন্ত গরম পানি। অল্প পরিমাণের গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার আগুন কমিয়ে সবগুলো জল শুকিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব আলুগুলো। আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ সময় কষিয়ে নিব মাংসের সঙ্গে। এইভাবে আলু থেকে যখন জলটা শুকিয়ে যাবে তখন আবার এর মধ্যে অল্প পরিমাণে ফুটন্ত গরম পানি দিয়ে একেবারে রান্নাটা কমপ্লিট করে নিব।
যেহেতু আলু দিয়ে এই রান্নাটা করেছি এর জন্য একটু ঝুল রেখে দিব আর এইভাবে নামিয়ে পরিবেশন করে নিব। আলু দিয়ে পারফেক্টভাবে হাঁসের মাংস রান্না করা যায়। তো বন্ধুরা আমি এইভাবে রান্না করি। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। যদি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক ও কমেন্ট করে যাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।